হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ার্স। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। সো অ্যাট ফার্স্ট মর্নিংয়ে উঠে আমি রোজকারের মতো ছাতুর শরবত বানালাম। নর্মালি আমি ছাতুর শরবতে চিনি, লবণ আর একটু লেবুর রস মিক্স করে বানাই। তোমরা কীভাবে ছাতুর শরবত বানাও তো আমাকে কমেন্ট করে জানিও। তো এই কয়েকদিন ধরেই দেখছি সকালের দিকটা মেঘলা আকাশ করেছে। দুপুরে বেসিক্যালি রোদ একটু উঠে যায়। তো মা বলল আজকে একটু খিচুড়ি কর দুপুরে, তাহলে আমরা লাঞ্চে খিচুড়ি ফ্লেভার করব। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি বেরিয়ে পড়লাম আমাদের গলি থেকে একটু দূরে একটি মুদিখানার দোকানে। তোমরা দেখতেই পারছো ওয়েদারটা কত সুন্দর হয়েছে। তো আমি আর কুট্টু বুড়ি আমরা দুজনে মিলেই বেরিয়ে পড়েছি। তো আর কিছু বাজারও করার আছে, তো সব মিলে বাজার করে আসবো। তো চলো আমরা যাই। এটা হচ্ছে আমার বাড়ির রাস্তা, তোমরা দেখতেই পারছো। এর পরের গলিটা হচ্ছে আমাদের পাড়ার গলি। তো সামনেই দোকানটা পড়ে। তো আমি আর কুট্টু বুড়ি আমাদের বাজার হয়ে গেছে। বাজার থেকে আমরা সবজি এসব জিনিস নিয়ে এসেছি। তো খিচুড়ি হবে, সবজি হবে না, এটা কেমন করে হয় তোমরা বলো? খিচুড়ির সাথে সবজি কম্বোটা বেশ মানায়। তো আলু, পটল, মূলা, বটবটি, কোয়াশ, মিষ্টি কুমড়ো, তারপর কচু, এই সব জিনিস নিয়ে আমি চলে আসলাম বাড়িতে। তো মা বলল তুই এগুলোও করবি? তো আমি বললাম হ্যাঁ, খিচুড়ির সাথে সবজি আর হ্যাঁ সাথে আমাদের পকোড়া ছিল, মিষ্টি কুমড়োর পকোড়া আর হচ্ছে পাট শাকের পকোড়া। তোমরা কে কে খেতে ভালোবাসো তো আমাকে জানিও। তো চলো খিচুড়ি রেডি করা যাক। আমি চালের সাথে ডাল মিক্স করছি, আমার এটা করতে খুব ভালো লাগে। আমার মতো কে কে আছো যার এটা করতে খুবই ভালো লাগে? চাল ডাল মিক্স আমার খুবই ভালো লাগে এটা করতে। তো তেল গরম হওয়াতে আমি আদা রসুন ঠাদা সব মিক্স করে দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কা দিচ্ছি। তো খিচুড়ি আর সাথে সবজি আমি রেডি করেছি, নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি এই রেসিপিটি দেখতে চাও তাহলে আমাকে ফলো করো, শেয়ার করো আর কমেন্ট করো। তো দেখো আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। খিচুড়ির মধ্যে আমি ঘি দিচ্ছি লাস্টে। ঘিটা অপশনাল, তোমরা যদি দিতে চাও বা না দিতে চাও টেস্টের জন্য তোমাদের বলছি। তো এদিকে দেখো সবজি রেডি হচ্ছে, মা সবজি কাটছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে সবজিটা কেটে দাও, আমি খিচুড়িটা বসিয়ে দিই। তো খিচুড়ি রেডি হওয়ার পরে সবজি অলমোস্ট কাটা হয়ে গেছে। তো আমাদের সাথে মনে হয় যে আমরা 100% শিওর সব কিছুতে পারফেক্ট, কিন্তু না, মারা যদি হেল্প না করে তাহলে আমাদের সেই রান্নার স্বাদটা আমরা করতেই পারি না। তো তোমরা আমাকে জানিও যে তোমরা কে কে মার হাতের রান্না থেকে শিখতে পেরেছো। তো দুপুরের লাঞ্চে আমাদের খিচুড়ি আর সবজি খাওয়া দাওয়ার পরে আমি একটু ইভিনিং টাইমে আমি আর কুটি বুড়ি একটু গাছগুলোতে জল দিচ্ছিলাম। তো এখানে পাতাবাহারের গাছ বেশি আছে বলতে পারো। এখন বর্ষাকাল, তো ফুল হয়নি। তো আমি আরেকটি ব্লগ শেয়ার করব তোমাদের সাথে, যখন আমাদের ঠান্ডার সময় ফুল ফোটে। বেসিক্যালি ঠান্ডার দিনগুলোতে ফুলগুলো ফোটে বেশি, আর বর্ষার কালে ফুলগুলো নষ্ট হয়ে যায়। পাতাবাহারের গাছগুলো থাকে, তোমরা দেখতেই পারো যে এখানকার গাছগুলো ছোট ছোট আর কিছু কিছু বড়ও আছে। আর সবথেকে বেশি ক্রেডিট যায় আমার ভাইয়ের, কারণ আমার ভাই এইসব শৌখিন প্রকৃতির যে গাছ লাগাতে খুব ভালোবাসে। তো আমি মোটামুটি ওর সাথে হেল্প করি। তো সন্ধ্যার সময় আমি আর কুটিপুরি চলে গেলাম হাঁটতে। তো হাঁটতে হাঁটতে ও বায়না করলো ও কিছু খাবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে চল ঠান্ডাই খেয়ে নিই। তারপরে আমি আরও ঠান্ডা খেয়ে নিচ্ছি। তো ও এইসব জিনিস খেতে আমার কাছে আবদার করে, তো আমি এটা রাখি ওর কথা। তো দেখতেই পাচ্ছো এটা সন্ধ্যাবেলার ফটোশ্যুট। তো খুব সুন্দর লাগে এই জিনিসগুলো। তো আমার ভিডিও কেমন লাগে তোমাদের? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, ফলো, শেয়ার অবশ্যই করো। টাটা, বাই, গুড নাইট।